রাগী মেয়েদেরকে কেউ বোঝার চেষ্টা করে না, কেউ ভালোবাসে না। শুনে যান, খুব অল্প কথায় রেগে যাওয়া কিছু মেয়েকে কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এই মেয়েগুলোর চোখে অদ্ভুত একটা মায়া থাকে। রাগ হলো মেয়েদের জীবনে একটা অভিশাপের মতো। এরা হয়তো অল্প কথাতেই রেগে যায়, অনেকের সঙ্গে আবার কথা কাটাকাটি হয়। আবার দেখবেন খুবই ছোট্টখাট্ট বিষয়ে এরা ওভার রিয়াক্ট করে বসে থাকে, কিন্তু সেই রাগটি হলো ক্ষণস্থায়ী। একবার সেই মেয়েটির রাগ কমে গেলে দেখবেন তার মতো ভালো মেয়ে এই পৃথিবীতে আর একটিও নাই। এরা অন্যের সঙ্গে রাগ দেখিয়ে সবচেয়ে বেশি কষ্ট পায় নিজেরাই। এরা যেমন অল্প সময়ের মধ্যেই রেগে যায়, ঠিক তেমনি অনেক কম সময়ের মধ্যেই অচিন মানুষকে আপন ভেবে ফেলে। এরা নিজের সর্বোচ্চটা দিয়ে অন্যকে ভালো রাখার চেষ্টা করে, কিন্তু দুঃখের বিষয় হলো আমরা সেটা বুঝি না। আমরা শুধু ওর রাগটাকেই দেখি, কিন্তু ওর ভালো মনটাকে দেখি না বা বোঝার চেষ্টা করি না। আমরা বাইরে থেকে ওর রাগটা দেখি, কিন্তু রাগের পিছনের কারণটা দেখতে চাই না। হ্যাঁ, ওরা একটু বদমেজাজি, কিন্তু খুব শান্তভাবে যদি আপনি দেখেন তাহলে দেখবেন ওদের মনটা ফাঁকা মাঠের মতো, যেখানে অনেকেই এসে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে। ওরা খুবই চাপা স্বভাবের হয়, জানেন তো। অনেক দুঃখে কষ্টে থাকলেও কাউকে কিছু বলতে চায় না, তাই ওদের কষ্টগুলো দিনে দিনে জমতে জমতে পাহাড় হয়ে যায়। ওরা তখন চায় কেউ তাকে একটু ভালোবাসুক, আগলে রাখুক, ওদের মতো করে মানিয়ে নিক। ওদেরকে দেখলে মনে হবে ওরা অনেক সুখে আছে। ওদের মুখের মাঝে সবসময় মুচকি হাসিটা লেগেই থাকে, কিন্তু জানেন তো মনের মধ্যে একটা না বলা কথার যন্ত্রণা থেকেই যায়। ওদের কাছ থেকে দেখলে বুঝতে পারবেন। ওদেরকে একটু ভালোবাসেন, তাহলে দেখবেন পৃথিবীর সমস্ত সুখ আপনাকে সে দেওয়ার চেষ্টা করবে। ওই যে বললাম না, মেয়েদের রাগটা অভিশাপের মতো। তাদের না বলা কথা জমতে জমতে পাহাড় হয়ে সেইটা রাগে পরিণত হয়। তারপরে শুরু হয় ঝড় অশান্তি। দিন শেষে সমস্ত দোষ মেয়েটারই। সে মেয়েটাকে বোঝার চেষ্টা কেউ করে না, একে একে সবাই তাকে ছেড়ে যায়। কখনো সুযোগ পেলে ছটপটেই রেগে যাওয়া মেয়েকে একটু ভালোবেসে দেখবেন, আর ঠিক তারপরেই লক্ষ্য করে দেখবেন পৃথিবীর অর্ধেক ভালোবাসা সে মেয়েটির ভিতরেই লুকিয়ে আছে।